এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। দুষ্টু মিষ্টি প্রেম। আয়েশা সদ্য কলেজে ভর্তি হয়েছে। নতুন বন্ধু, নতুন পরিবেশ, সবকিছুই ওর কাছে অচেনা। প্রথম দিনেই একটা ছেলের সঙ্গে পরিচয় রাহাত। ওর চোখে মুখে দুষ্টু মিষ্টি ঠোঁটে চিরচেনা হাসি। ক্লাসে বসতেই রাহাত ওর কলম নিয়ে খেলা শুরু করে। আয়েশা বিরক্ত হয়ে বলে, তুমি একটু শান্ত থাকতে পারো না? রাহাত হেসে উত্তর দেয়, শান্তি নষ্ট করাটাই আমার আসল কাজ। দিন যায়, খুনসুটি চলতেই থাকে। আয়েশা বিরক্ত হলেও অজান্তেই অপেক্ষা করতে শুরু করে রাহাতের জন্য। টিফিনে আয়েশার চকলেট হারিয়ে যায়। পরে সে দেখে রাহাত খাচ্ছে। চোখে রাগ নিয়ে বলে, এ তো চুরি করে কেন? রাহাত দুষ্টু মিষ্টি করে বলে, তুমি না দিলে আমি জোর করেই নিয়ে নেব। পরীক্ষার আগে আয়েশা অসুস্থ। রাহাত চুপি চুপি ওর খাতা লিখে দেয়। শেষে নোটে লিখে রাখে, তুমি সুস্থ হও, বাকি সময় আমি সামলাবো। একদিন দুজন একই ছাতার নিচে হাঁটে। রাহাত মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে আর আয়েশা অস্বস্তিতে ভিজতে থাকে। হৃদয়ের অজানা আলোড়ন প্রথমবার জাগে। ধীরে ধীরে দুজনের বন্ধুত্ব বাড়তে থাকে। আয়েশা ভাবে এটা শুধু বন্ধুত্ব, কিন্তু বুকের ভিতর কেন জানি অন্যরকম কাঁপুনি ওঠে। রাহাতকে এক মেয়ের সাথে হাসতে দেখে আয়েশার বুক ফেটে যায়। সে কথা বলা বন্ধ করে দেয়। রাহাত অবাক হয়ে ভাবে, কেন এমন করলো? রাহাত ক্লাসে দাঁড়িয়ে বলে, আজ আমি টিফিন খাবো না যদি কেউ আমার উপর রাগ করে থাকে। আয়েশা লজ্জায় গলে গেল, অভিমান মুছে যায়। একদিন আয়েশা ব্যাগে একটি কাগজ পায়। তুমি আমার জীবনের সবচেয়ে বড় দুষ্টুমি, আর সেই দুষ্টুমি আমার সবচেয়ে মিষ্টি প্রয়োজন। রাহাত সাহস করে বলে ফেলে, আয়েশা, তুমি কি আমার দুষ্টুমি সারা জীবন সহ্য করবে? আয়েশা চুপচাপ মাথা নিচু করে হেসে ফেলে। এখন সব কিছুই অন্যরকম। রাহাতের সাথে হাঁটা, হাসি, গল্প, সব কিছুতেই প্রেমের রং। লাইব্রেরিতে বই নিতে গিয়ে একসাথে হাত লাগে। দুজনেই লজ্জায় লাল হয়ে যায়। কলেজ শেষে রিকশায় ফিরতে ফিরতে আয়েশা হঠাৎ হাওড়া ওড়া চুল আঁচল দিয়ে চাপা দেয় রাহাত। চোখে চোখে অদ্ভুত স্রোত বয়ে যায়। একদিন পরিবারের চাপে আয়েশাকে অন্য কোথাও বিয়ের কথা বলে। আয়েশা কেঁদে রাহাতকে জানায়। রাহাত দৃঢ় কণ্ঠে বলে, তুমি শুধু আমার, আমি তোমাকে ছাড়া বাঁচব না। সে পরিবারকে বোঝাতে চেষ্টা করে। কিছুদিন দেখা যায় না। দুজনেরই অস্থির। চিঠি, ফোন সবই কমে যায়। প্রেমের কষ্ট রাত জেগে কেঁদে ফেলে আয়েশা। শেষমেশ পরিবার রাজি হয়। দুজন আবার দেখা করে। আয়েশার চোখ ভিজে ওঠে। রাহাত হাত ধরে বলে, তুমি কখনো একা ছিলে না। হাসি, আনন্দ, খুশির দিন। আয়েশা আঙুলে আংটি পরিয়ে ফিসফিসে বলে, এখন তুমি অফিসিয়ালি আমার দুষ্টু। বিয়ের দিন রাত মজা করে বলে, এখন থেকে তুমি আমার সব দুষ্টুমি সহ্য করতে বাধ্য। আয়েশা হেসে বলে, শুধু দুষ্টুমি নয়, তোমার সাথে পুরো জীবনটাই মিষ্টি করে কাটাতে চাই। স্বামী স্ত্রীর খুনসুটি, মিষ্টি মুহূর্ত আর প্রেমে ভরা দিন শুরু হয়। রাহাত আজও আগের মতোই বলে, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর দুষ্টুমি। দুজনেরই দিন কাটছে স্বপ্ন দেখে, হাসি, আনন্দ, শপিং, সব কিছুতেই দুষ্টু মিষ্টি মুহূর্ত। আয়েশা লজ্জা পেয়ে বসে আছে। রাহাত মুচকি এসে বলে, এত লজ্জা করলে দুষ্টুমি কেমন করব? প্রথম রান্না একসাথে, বাজার, ছোটোখাটো ঝগড়া, সব কিছুতেই প্রেমের রং। রাহাত দেরি করে বাসায় ফিরলে আয়েশা রাগ করে। পরে চকলেট দিয়ে রাগ ভাঙায়। সময় কেটে যায়। দুজনের সংসারের ভালোবাসা, খুনসুটি, দুষ্টুমি আর মিষ্টি মুহূর্ত ভরে থাকে। রাহাত প্রতিদিনই বলে, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর দুষ্টুমি। আর আয়েশা মুচকি এসে উত্তর দেয়, তুমি আমার জীবনের সবচেয়ে মিষ্টি ঝামেলা। এভাবেই দুষ্টু মিষ্টি প্রেম তাদের চলতে থাকে।